আপনার স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইবেন, যতক্ষণ শুয়ে থাকবেন সব পাবেন। সুবহানাল্লাহ কয় না? রাগ করতেছেন? কিন্তু আমি আপনাদেরকে বলবো, খবরদার এই শীতের সময়গুলোতে বউয়ের সাথে ঝগড়া করবেন না। এই পৌষ মাস আর মাঘ মাস মারাত্মক শীত পড়ে। এই শীতের সময় যদি বউয়ের সাথে ঝগড়া করেন, দিনের বেলা ঝগড়া করিয়া রাতের বেলায় যদি ল্যাপ কম্বলের ভিতরে না দেন, আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন। খবরদার এই 2 মাস সিদ্ধান্ত নেন যে ঝগড়া করবো না, পরে গরমের দিনে ঠিক আছে। এক বেচারা বউয়ের সাথে শীতের দিনে ঝগড়া করছে, বুঝছেন, দরজা যে ডাক দেয় বউ দরজা খোলে না, রাগ করছে যে। এইবার স্বামী যে শীতের প্রচন্ড তীব্রতা, এটার থেকে তো বাঁচা লাগবে, তো কিছু খড়কুটি এক জায়গায় করে আগুন লাগাইয়া তাপ নিতেছে। লেপের তাপ যে ভাগ্যে নাই, কম্বলের তাপ নাই, আগুনের তাপ নিতেছে। এবার স্ত্রী চিন্তা করে আমার মফিসটা রাগ করে গেল কই, জানলা দিয়ে তাকায় দেখে বাইরে যায় নাই, বাড়িতে কি বাইরেই একটু আগুন লাগাইয়া দিয়ে তাপ নিতেছে। এমত অবস্থায় স্ত্রীর চোখ চলে গেছে স্বামীর লঙ্গির দিকে, তাকায়া দেখে স্বামীর লঙ্গিতে আগুন লাগছে। এইবার চিন্তা করে আমি যদি রাগ করে কথা আর না বলি, আর যে কায়দায় লঙ্গি পড়া শুরু করছে, এতে তো আমারই জীবনের ক্ষতি। এইবার মারাত্মক কথা বলতেই চায় না, বলে আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও আমি বলবো না। স্বামী তাকায় দেখে লঙ্গিতে আগুন লাগছে, এবার লঙ্গির আগুন নিভাইয়া বলে, বউ দরজা খুলে দে, তোর পা ধরি, জীবনে আর কোনোদিন ঝগড়া করবো না। আজকে তুই আমার যে বাঁচাইলি, এই আগুন যদি আরেকটু লাগতো রে, আমার জীবন যৌবন সব শেষ। কথা কোন ঠিক কিনা আমার ভাড়া? এই জন্য খবরদার শীতের মৌসুমে বউয়ের সাথে ঝগড়া করবেন না।